আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন? আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি উদ্ধার করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনারা কিভাবে উদ্ধার করবেন বা ফিরে পাবেন। এটি করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, একদম প্রথমের দিকে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস বলে একটি অপশান রয়েছে এখানে। এখন আপনি যদি প্রথমবারের মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন অথবা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন, সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিবেন। আমরা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছি, তাই আমরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এই ফোন নাম্বারটি আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে করেন তাহলে অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আর যদি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে অবশ্যই এখানে ফোন নাম্বার দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। আসার পর যে কাজটি করবেন, একদম প্রথমের দিকে এখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে আপনাদের যে ফোন নাম্বারটি দিয়ে খোলা আবারও ঠিক একই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। আমরা আবারও দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ফোন নাম্বারটি কিন্তু আবারও দিয়ে দিয়েছি। তারপর যে কাজটি করতে হবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের একটি অপশান আসবে। এখানে দুইটি অপশান আসতে পারে আপনাদের। এখানে যদি আপনি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে করেন তাহলে নিচে কিন্তু দুইটি আপনার এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেল অ্যাড্রেসে আমার পিন ভেরিফিকেশনের যে অপশানটি রয়েছে সেখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি। আপনি যদি এখানে ফোন নাম্বারটি দিয়ে রাখেন তাহলে এখানে ফোন নাম্বার আসতে পারে। আপনি ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেসে যে টিক মার্কটি রয়েছে সেখানে দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে, যে কোডটি আপনাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আমাদের মাঝে কোডটি চলে এসেছে, আমরা কোডটি এখন এখানে দিয়ে দিব। এখানে যে কোডটি এসেছে সেই কোডটি আমরা এখন দিয়ে দিব। কোডটি দিয়ে দিব। এখান থেকে কোডটি একটু সেভ করে রাখবো, কারণ এটা অনেক সময় দ্বিতীয়বার চেয়ে থাকে। আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাদেরকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে। এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই আপনাদের সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে। যেমন আপনি যদি একদম সিম্পলি কোনো একটি অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনার পাসওয়ার্ডটি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একটা কাজ করব, আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা হ্যাশ দিয়েছি, অথবা আপনি যদি এখানে অ্যাড্রেস দিতে চান দিতে পারেন। তারপর এখানে যে কোনো একটি লিখবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়েছি। তারপর এখানে আবার একটি অ্যাড্রেস দিয়ে দেবেন অথবা হ্যাশ দিয়ে দিবেন, বা যে কোনো একটি সংকেত আপনারা এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে যে কোনো একটি বা দুইটি নাম্বার আপনি অবশ্যই দিয়ে রাখবেন। তারপর এখানে আমরা আবার হ্যাশ দিয়ে দেবো। যদি আমি এরকমের স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে, যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনে হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ যদি কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো ব্যক্তি হ্যাক করতে চায় সেক্ষেত্রে যদি আপনি এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু হ্যাক করা খুবই কষ্টকর এবং খুবই অসাধ্যকর ব্যাপার হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। আর আপনি যদি আপনার নাম ব্যবহার করেন বা ফোন নাম্বার ব্যবহার করেন বা আপনার যে কোনো একটি ব্যবহার করেন যেটা একদমই ইজিলি দেখা যাচ্ছে কোনো একটি নাম ব্যবহার করছেন বা আপনার জন্মসাল ব্যবহার করলেন বা আপনার জন্ম তারিখ ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আপনারা যদি ঠিক এভাবে যদি আপনাদের পাসওয়ার্ডটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর যে কাজটি করবেন এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার ফেসবুকের যে কোডটি আছে সেই কোডটি আপনাকে সেভ করতে বলছে। এখানে আমরা এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে খুব সহজে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি যদি ভুলেও যান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন। ধন্যবাদ।